নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন মাতা সীতা যে চারজনকে ভয়ঙ্কর অভিশাপ দিয়েছেন তাদের বর্তমান অবস্থা, অর্থাৎ তারা কি আজও সেই অভিশাপের ফল ভোগ করে আসছেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিডিওর ডেসক্রিপশন এবং টাইটেল পড়ে আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটা সত্যি ঘটনা। ত্রেতা যুগের এক অপরাধের জন্য যে চারজনকে অভিশাপ দিয়েছিলেন মাতা সীতা, সেই অভিশাপের ভার আজও বয়ে চলেছে সেই চারজন। বর্তমান যুগেও এরা সেই অভিশাপের জীবন কাটাচ্ছে। সীতার নামে মিথ্যা কথা বলায় তিনি অভিশাপ দিয়েছিলেন চারজনকে: এক ব্রাহ্মণ, একটি নদী, একটি কাক ও একটি গরুকে অভিশাপ দিয়েছিলেন সীতা। কি মিথ্যা বলেছিল এরা! রামায়ণ বলে, রাজা দশরথের মৃত্যু হলে তার দুই পুত্র রাম ও লক্ষ্মণ পিণ্ডদানের জন্য সমস্ত সরঞ্জাম সংগ্রহ করতে গিয়েছিলেন। এরপর অনেকটা সময় পেরিয়ে যায়। তাদের ফিরতে দেরি হওয়ার কারণে পিণ্ডদান করেন সীতা নিজে। সে যুগে মেয়েদের পিণ্ডদানের বিধি ছিল না, তাই চারজনকে সাক্ষী রাখেন তিনি। সমস্ত বিধিবিধান মেনে তার স্বর্গীয় শ্বশুর রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন সীতা, যার সাক্ষী ছিল এক ব্রাহ্মণ, একটি নদী, এক গরু ও একটি কাক। এরপর রাম লক্ষ্মণ ফিরে এসে দেখেন পিণ্ডদানের কাজ সমাপ্ত। তারা বিস্মিত হয়ে সব ঘটনা জানতে সীতা বলেন, সমস্ত বিধিবিধান মেনে এই কাজ সম্পন্ন হয়েছে। এটা শুনে রাম বিশ্বাস করতে না চাইলে সীতা ওই চারজনের কথা বলেন, যারা পিণ্ডদানের সময় সাক্ষী ছিলেন। কিন্তু রামের সামনে তখন ওই চারজনই অস্বীকার করেছিলেন সীতার পিণ্ডদানের কথা। এই ঘটনায় সীতা রেগে গিয়ে বলেন, তার দেওয়া অভিশাপ চিরকাল তাদের বয়ে বেড়াতে হবে। সীতা ওই চারজনকে ভয়ঙ্কর অভিশাপ দেন। মাতা সীতা ব্রাহ্মণকে অভিশাপ দিয়ে বলেন, পূজা অর্চনার পরে যা কিছু অনুদান পাবে তা দিয়ে কখনো দারিদ্র্য ঘুচবে না, এমনি কি কোনো আশাও পূরণ হবে না পুরোহিতের। এরপর সীতা ফল্গু নদীকে অভিশাপ দিয়ে বলেন, এই নদীর মধ্য দিয়ে কখনো জল প্রভাবিত হবে না, এভাবেই তাকে সারা জীবন কাটতে হবে। এই নদী সারা বছর শুকনো থাকবে, এমনি কি বর্ষাকালেও খরা দেখা দেবে। কাককে অভিশাপ দেন সীতা, বলেন, কখনোই তোমার পেট পূরণ হবে না, তোমরা পেট পুড়ে খেতে পারবে না, যা কিছু খাবে তা মারামারি করেই খেতে হবে। আজও কাকেরা পেট ভরে খেতে পায় না। মাতা সীতা গরুকে অভিশাপ দিয়ে বলেন, প্রতিটি বাড়িতে তোমার পূজা হলেও সেই বাড়ির সকল মানুষের এঁটো খাবার খেতে হবে। তো বন্ধুরা, আমরা মাতা সীতার এই অভিশাপ আজও ওই চারজন ব্যক্তি বা বস্তুর মধ্যে দেখতে পাই। তিনি ব্রাহ্মণকে যে অভিশাপ দিয়েছিলেন সেটা আজও বর্তমান। আমরা আজও দেখতে পাই ব্রাহ্মণ নিজেদের জন্য কোনো কিছু ভালো ফল লাভ আশা করতে পারে না। এবং ফল্গু নামের যে নদীটি কথা এখানে বলা হয়েছে, সেই নদীটি ভারতে অবস্থিত। এবং বর্ষাকালের দিনেও সত্যি সত্যি অবাক করার ঘটনা হলেও সেই নদীতে বালুচর দেখা যায়, সেখানে কোনো পানি বিদ্যমান হয় না। এবং কাক ও গরুর কথা, সেটা তো আমরা নিজেরাই দেখতে পাই যে কাকেরা একটুকু খাবারের জন্য কতটা মারামারি করে নিজেদের ভিতর, এবং গরুদের প্রতিটি বাড়িতে এঁটো খাবার দেওয়া হয়। তো মিথ্যা কথা বলাই মাতা সীতার সেই ভয়ঙ্কর অভিশাপ আজও মাথায় নিয়ে
পৃথিবীতে রয়ে গেছেন এই 4 জন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে ছাড়া নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। হরে কৃষ্ণ।